হুলিয়ান আলভারেজ ছেড়ে এবার আরও এক আর্জেন্টাইন তারকার দিকে হাত বাড়াতে যাচ্ছে বার্সেলোনা, যিনি হতে পারেন তাদের আগামী সিজনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। আলভারেজকে না পেয়ে আকাশি নীলদের জার্সি গায়ে বিশ্বকাপ জেতা এক ফরোয়ার্ডকে দলে নিতে পারে স্প্যানিশ জায়ান্টরা নতুন করে। তবে কোন আর্জেন্টাইন তারকাকে নিতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা, সেটাই জানবো রিপোর্টে। বার্সেলোনা ও হুলিয়ান আলভারেজের নাটক চলছে অনেক দিন ধরেই। সেই প্রসঙ্গ আপাতত খানিকটা নীরব হয়েছে, কিন্তু নতুন করে এখন আলোচনায় এসেছে আরও এক আর্জেন্টাইন। হুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে দীর্ঘদিন ধরে যেই প্রচেষ্টা চালিয়েছে বার্সেলোনা, সেখানে ব্যর্থ হওয়ার পর নতুন করে এবার আর্জেন্টাইন অভিজ্ঞ ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজের দিকে হাত দিয়েছে কাতালোনিয়ারা। জানা গেছে আগামী সিজনের জন্য তাদের পছন্দের নম্বর 9 হিসেবে লাউতারোকে বিবেচনা করছেন কোচ হ্যান্সি ফ্লিক। বার্সেলোনার গেল সিজনের মেইন স্ট্রাইকার ছিলেন পোল্যান্ড তারকা রবার্ট লেভানডস্কি। তিনি বিদায় নেওয়ার পর থেকেই স্ট্রাইকার জটিলতায় পড়েছে তারা। সেখান থেকেই মূলত আগামী সিজন শুরু হওয়ার আগে নতুন কাউকে খোঁজ করছে বার্সেলোনা। সেই তালিকায় তাদের প্রথম পছন্দ ছিলেন হুলিয়ান আলভারেজ। 115 মিলিয়ন ইউরো পর্যন্ত তার জন্য প্রস্তাব দিয়েছিল কাতালোনিয়ারা। এমনকি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই তারকাও পজিটিভ ছিলেন নিজেকে বার্সেলোনায় নিয়ে আসতে, কিন্তু তার বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ কিছুতেই ছাড়তে চায়নি তাকে। সেই প্রচেষ্টায় সফল হওয়ার চেয়ে আপাতত ব্যর্থ হওয়ার ওজনটাই বেশি, তাই নতুন করে তার বিকল্প কাউকে নিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। সেই সম্ভাব্য নামে এখন এগিয়ে এসেছে লাউতারো মার্টিনেজের নাম। জানা গেছে হুলিয়ান আলভারেজের সঙ্গে চুক্তি করতে না পারলে ইন্টার মিলান থেকে লাউতারোকে নিতে চায় তারা। লাউতারোর ইন্টার মিলানের একজন কিংবদন্তি এবং গত এক দশকে ইউরোপের অন্যতম সেরা ও সফল স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গেল কয়েক সিজনে বল পায়ে ক্লাব জার্সিতে অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি। এছাড়া সবশেষ বিশ্বকাপেও তিনি ছিলেন উজ্জ্বল। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। সেখান থেকেই মূলত আরও একবার আলোচনায় এসেছেন মার্টিনেজ এবং তার প্রতি আগ্রহ তৈরি হয়েছে স্প্যানিশ ক্লাবটির। যদিও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সঙ্গে তার 2029 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। দলটির নিয়মিত অধিনায়ক এখন তিনি, তাকে ঘিরেই সব পরিকল্পনা মিলান কোচের। তাই তাদের রাজি করিয়ে নতুন মৌসুমের ঠিক আগ মুহূর্তে লাউতারোকে আনা সহজ হবে না বার্সেলোনার জন্য। তবে শেষ পর্যন্ত যদি লাউতারোকে ব্যক্তিগতভাবে রাজি করানো যায়, অর্থাৎ তিনি যদি মিলান ছেড়ে বার্সেলোনায় আসতে চান, সেক্ষেত্রে হয়তো সমীকরণ পাল্টে যেতে পারে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 22টি গোল করেছেন মার্টিনেজ। ইন্টার মিলানকে সেরিয়া ও কোপা ইতালিয়া শিরোপা জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। মূলত বার্সার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এবং তাদের টিম ডিরেক্টররা চলমান সংকট দূর করতে মার্টিনেজকে আলভারেজের পর দ্বিতীয় পছন্দ হিসেবে দেখতে পারছেন। সেই কারণেই তাকে নেওয়ার এমন প্রচেষ্টা। এখন দেখার পালা আনুষ্ঠানিকভাবে তার জন্য ঠিক কত ইউরো প্রস্তাব তৈরি করে বার্সেলোনা। যদিও বিষয়টা নির্ভর করবে হুলিয়ান আলভারেজের উপরেও, কারণ শেষ পর্যন্ত যদি আলভারেজের ব্যাপারে তার ক্লাবকে রাজি করানো যায়, সেক্ষেত্রে লাউতারো নয় আলভারেজের প্রতি আগ্রহ থাকবে বার্সেলোনার।